তাদের ব্যাপারে আমাদের সাংবাদিক সহ সবাই সজাগ থাকতে হবে। দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ সম্মানিত হলে আমরা সম্মানিত হব। বৈধ পথে রেমিটেন্স আসলে পরে দেশ এবং জাতীয় উন্নতি হয়। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন পর্যায়ে ছিলাম এবং কোন পর্যায়ে এসেছি। আমরা নিম্ন আয়ের দেশে ছিলাম, এখন আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। দেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল হচ্ছে। দেশ আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। সেইগুলা থেকে আমরা দূরে থাকতে হবে এবং দেশে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতেছে। বিদেশে বিশেষ করে কিছু সংখ্যক লোক দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের ব্যাপারে আমাদের সাংবাদিক সহ সবাই সজাগ থাকতে হবে এবং দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ সম্মানিত হলে আমরা সম্মানিত হব। সেই জিনিস মাথার মধ্যে রেখে আমাদের সবাইকে চলতে হবে। দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো এবং যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করব এবং তারা এইগুলো থেকে যাতে বিরত থাকে এবং দেশে বৈধ পথে রেমিটেন্স আসলে পরে দেশ এবং জাতীয় উন্নতি হয়। যে দেশে আমরা থাকবো সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে, সেই দেশের নিয়ম নীতি মেনে চলতে হবে। সেই দেশের আইনের অমান্য করলে সেই দেশের আইন মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না, সেইটাই আমরা বলতে চাই। তবে সবাইকে অনুরোধ করব, যারা যে দেশে থাকবে সেই দেশের আইন কানুন মেনে চলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।